ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায় জামায়াত ইসলামের আমির বলেন, ৭১ যেমন সম্মান করব তেমনিভাবে ২৪কেও ধারণ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে। জাতীয় প্রেস ক্লাবে সোমবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজন করে বিজয় দিবসের আলোচনা সভা। দলের কেন্দ্রীয় ও মহানগরীর নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সরকারের দায়িত্ব কি? এখন পর্যন্ত গ্রেফতার না করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। সংস্কারের পক্ষে হা বলবে, ন্যায় এবং ইনসাফের পক্ষে হা বলবে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে হা বলবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান হাদির উপর হামলাকে নিয়ে সিইসির বক্তব্যে জাতি ক্ষুব্ধ। আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে। এরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থা, এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। ৭১ ও ২৪-এ আহত ও শহীদদের স্মরণ করে জামায়াত ইসলামের আমির বলেন, এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ২৪কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব ৭১কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪কে। জাতি বিভক্ত হয় এমন বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।